প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখুন, দায়িত্ব, কর্তব্য দায়িত্ব, কর্তব্য মানুষের এমন একটা জিনিস, সেটা যদি আপনার কাঁধে পড়ে তাহলে সেটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। সেই দায়িত্বটা যদি ঠিকভাবে আপনি সঠিকভাবে পালন না করতে পারেন, বা সেই দায়িত্ব কর্তব্যটা আপনার কাঁধে পড়লে সেটাকে আপনি পরিপূর্ণভাবে পরিপূর্ণতা দিতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনার শান্তি লাগবে না। দেখুন, এখানে দেখুন বন্ধুরা, আমার ময়নাদের জন্য মাছ আনা হয়েছে কারণ বাজার থেকে। দেখেন, একবারে তাজা মাছ এই মাত্র নিয়ে এসেছি। সেটা বলছি কেন আপনাদেরকে দায়িত্ব কর্তব্যর কথা বললাম, সেটা হচ্ছে এই যে আমার বাসার বিড়ালগুলো আছে, সেই বিড়ালগুলো ফ্রিজে মাছ থাকলে বেশি দিন খেতে চায় না। আসলে ফ্রিজে মাছ থাকলে একটা আস্তে আস্তে গন্ধ হয়ে যায়। আর দেখেন, আবার একটি কথা বলি, যারা বাইরে থাকে তারা তো পোকামাকড় খায় কত কষ্ট করে। এই দেখুন আমার বাতাসিকে, এই যে আমার জন্য অপেক্ষা করছে সে সকাল থেকে। এই দেখুন, এই যে সম্রাট আছে, বাতাসি আছে, আমি যেখানেই যাব আমার কয়জন প্রতিবেশী হবেই হবে। এই যে ওরা আমার জন্য সকাল থেকে অপেক্ষা করছে যেন তাদেরকে আমি খেতে দিই। কিন্তু আমি বাসায় ছিলাম না, কারণ হচ্ছে আমার ময়নারা যখন কাল রাত থেকে খাচ্ছে না, একটা দুইটা বাচ্চা হচ্ছে শুটকি পছন্দ করে। তো আমি গতকালকে ফার্মগেট গিয়েছিলাম চাঁদরাইতের আগে, তখন সেখান থেকে অনেক সুন্দর 700 টাকা কেজি শুটকি নিয়ে এসেছি, একবারে চকচকে জকজকে। সেই শুটকিগুলোকে আমি বেজে চুলার নিচে দিয়ে মসমসে করে সেটাকে পাটায় বেটে ঝুরঝুরা করে সেটা দিয়ে ভাত মেখে দিয়েছি। শুধুমাত্র খেয়ে কিটা পছন্দ, ওই যে কাঁচা সে ঘুমাচ্ছে, বাতাসি ওই ঘরের কর্নারের মধ্যে বসে বসে আমার জন্য ওয়েট করছে, কারণ এই রোদ্রের মধ্যে সে। এখন আমি বেরোলাম এলাকাতে বেরিয়ে দেখছি যে কোথাও কোনো মাছ নেই। এখন আমি কি করব? তখন আমি চিন্তা করলাম আলাউদ হোসেন মার্কেট যাই, মানে আমাদের অন্য একটা এলাকায় যাই, সেই এলাকায় গিয়ে দেখি মাছ আছে কিনা। তখন চিন্তা করলাম ওই এলাকায় হয়তো কোনো ফেরিওয়ালারা মাছ নিয়ে আসতে পারে, আবার নাও আসতে পারে। তখন একবারে কারণ বাজারে চলে গেলাম। কারণ বাজার গিয়ে সেখান থেকে দেখুন আমি মাছ নিয়ে এসেছি। এখন সেই মাছ কাটবো, ধুইবো, সিদ্ধ করব, তারপরে কাটা বাছবো, তারপর তাদেরকে খেতে দিব। অথবা তারা এখন এই মাছ দেখে মোটামুটি খুশি হয়ে গেছে যে আম্মু নতুন মাছ নিয়ে এসেছে, এখন আমাদেরকে খেতে দিবে। তো দায়িত্ব কর্তব্যের কথা কেন বললাম, দেখেন বিড়ালগুলো খাবার খাচ্ছে বা খাচ্ছে না, সেটা যদি আমি মনে করেন রাখছি, থাক, খেলে খাক, না খেলে না খাক, অসুস্থ হয়ে আছে থাকুক, মরে যাচ্ছে যাক, এসব যদি মনে করি তাহলে তো আর আমার দায়িত্ব কর্তব্য পালন করা হলো না। আমার একটা বাচ্চা যখন অসুস্থ হয়ে যায় তখন আমার খুব খারাপ লাগে, আমি তাৎক্ষণিকভাবে তাদের ট্রিটমেন্ট দেওয়া শুরু করি। তো এই যে দেখুন প্রচণ্ড রৌদ্র উঠেছে, দেখেন ওয়েদার কত একদম শা করছে, আকাশ উপরে উঠে গেছে। সেই অবস্থাতে আমি সকালে নাস্তা করিনি, তাদের জন্য খাবার নিয়ে এসেছি। এখন আমি তাদের খাবারটা রেডি করব, রেডি করে মাছ কুটতে দেরি হবে, তাই অনেকেই বাজারে মাছ কুটে, কিন্তু আজকে হয়তো মানুষ একটু কম এসেছে, লেট হবে। আমি বাচ্চাদেরকে রেখে গেছি, কাউকে খাঁচার মধ্যে রেখে গেছি, কাউকে এইভাবে রেখে গেছি, তাড়াহুড়া করে চলে এসেছি। এসে এখন আমি এগুলোকে রেডি করার জন্য বসে আছি। এই যে একটা ভিতরের আর্তনাদ, যে মানুষগুলোর দায়িত্ব আমার খাদে পড়েছে, বা যারা আমার আশায় আছে, যারা আমার মুখের দিকে তাকিয়ে আছে, সেটাকে যদি আমি অ্যাভয়েড করি বা সেটাকে আমি ইম্পর্টেন্ট না দেই, তাহলে আমার দায়িত্ব কর্তব্য কতটুকু আছে বলেন তো? তাহলে কি আমার কোনো দায়িত্ব পালন করা হলো না? তো সেই ক্ষেত্রে আমি কি, ওদের জন্য আমার অনেক কষ্ট হয় যখন ওরা খেতে পারে না বা ওরা কোনো কারণে কষ্ট পায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করেন এ হচ্ছে কথা। আর মানুষের মনের একটা স্বস্তি অস্বস্তি আছে, অনেকেরই দেখেছি বিড়াল পালে। রাখি, এই রাখিকে দেখেন, মার মতো করে ওকে ভালোবাসবে, ওকে আদর করবে, আবার মাঝে মধ্যে কামড়ও দিবে। তো ও তো ছোটো বাচ্চা ও এখানে এসে একটা মা পেয়ে গেছে, রাকিকে পেয়েছে, রাকি ওকে নিয়ে খেলাধুলা করে, আবার মারেও। ওরা যখন না খেয়ে থাকে তখন আমার একটুকু ভালো লাগে না। যখন ওরা পেট ভর্তি করে সবাই পছন্দের খাবার খেয়ে ঘুমিয়ে যায় বা খেলাধুলা করে, তখন আমার ভালো লাগে।
আরেকটা জিনিস দেখেন, আমি ভাবছি যে আজকে 10 বছরের মতো হয়ে গেছে বিড়াল পালছি, ছোট বড় মিলে প্রায় 30 জনের মতো আমার হাতে মারা গেছে। আমি অনেক কষ্ট পেয়েছি ওদের জন্য, অনেক কেঁদেছি, অনেক ক্ষতি হয়েছে আমার। আমার হার্টের অনেক প্রবলেম হয়েছে, মানে ওরা যখনই আমাকে ছেড়ে চলে যায় কেউ, তখন আমি 5 দিন 7 দিন কিছু খেতে পারি না, প্রচণ্ড কান্না করি, কষ্ট পাই, বুকে আঘাত লাগে। কারণ যাদেরকে মায়ের গর্ভে থেকে জন্ম নেওয়ার সময় আমি ডেলিভারি করি, সেই বাচ্চাগুলো মরে গেলে আমি অনেক কষ্ট পাই। তো যার জন্য আমি ভাবলাম 10 বছর হয়ে গেছে, আমি আর বিড়াল নিব না। বাসায় 7 জনের মতো আছে, এই 7 জন আল্লাহ দেখ ভালোভাবে সুস্থ যতদিন বেঁচে থাকে ততদিন লালন পালন করব। কিন্তু আমার কি দুর্ভাগ্য দেখেন, আমার বাচ্চারা রাস্তায় যেখানেই অসহায় কষ্ট একেবারে বেশি, আমি বলি যে কাউকে বাসায় নিয়ে আসবে না। তারপরে মিটুকে নিয়ে আসছে, আপনারা জানেন 2-3 বছর আগে মিটু এরকম অনেক কষ্টের মধ্যে ছিল, পানির মধ্যে ছিল, সেখান থেকে নিয়ে এসেছে। তারপরে দেখেন রাখি পাইপের ভিতরে পড়ে গেল, আপনারা দেখছেন, সে তাকে উদ্ধার করে নিয়ে আসলাম। এখন মনে করেন হালুমকে মনে করেন তার একটা বোন ছিল, সম্রাট, এই সম্রাট, সম্রাট আসো। তারপর মনে করেন এই যে সম্রাট বলে ডাকতেছি, ও হচ্ছে ও আমার জন্য ওই যে খাবার খাওয়ার জন্য এসে অপেক্ষা করছে। দেখুন রৌদ্রের জন্য আসতে পারছে না, বসে আছে। এখন মনে করেন এই যে ওরা একবেলা খেতে না আসলে, ওরা যখন বাইরে থাকে আমার আশা করে আমি ওদেরকে খেতে দিই। যখন ওরা আমার আশায় বসে থাকে, যখন বৃষ্টি হয় তখন আমার খুব কষ্ট হয় যে ওরা কোথায় আছে, আজকে সারাদিন খেতে পারলো না, আসতে পারলো না, তখন অনেক কষ্ট হয় ওদের জন্য। ওই দেখেন এখানে বসে আছে রাখি, ওই সানসলিকে দেখেন, হ্যাঁ, আর এই দেখেন সম্রাট এখানে বসে আছে। এই মানুষগুলো আমার, এই প্রাণীগুলো আমার মুখের দিকে তাকিয়ে থাকে যেন আমি ওদেরকে একটু খাবার দিই, তাহলে ওরা খাবে। তো মনে করেন এই যখন একবার আসে না, তখন আমার কষ্ট হয় যে বৃষ্টি হচ্ছে, ওরা কোথায় আছে। আলুমের বোন একটা ছিল, ওরা 2 ভাই বোন, বাড়িওয়ালা সিঁড়িতে রেখে ওর মা কোথায় চলে গেছে। বাড়িওয়ালারা ভালোবাসা দেখায় কিন্তু খাবারটা ঠিক করে দেয় না, ঘরে জেলে বের করে দেয়। এরকম করে মাঘ মাসে শীতের মধ্যে একটা বোন মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। আরেকটার অবস্থা খুবই খারাপ, যেটা হচ্ছে আমার এই হালুম, খুবই খারাপ। তারপরে রান্না করে রেখে কাপড় চোপড় গরম করে ট্রিটমেন্ট করে অনেক মাস সুস্থ করেছি। তারপর ওই বাসা ডেভেলপারকে দিয়ে দিয়েছে, আমরা নতুন বাসা পাচ্ছি না, তাড়াহুড়া করে আমরা এই বাসায় উঠেছি। এই বাসায় টাইলস নেই, কি করব এখন, টাইলস চিন্তা করে তো হচ্ছে না, বাসা যেহেতু পাচ্ছি না তাড়াহুড়া করে উঠতে হবে, তখন এখানেই উঠে গেলাম। এখন মনে করেন এখন আবার আমার মেয়ে এই যে আমাকে, এখন আবার এই চাঁদ রাতের আগের দিন ও কান্নাকাটি করছে একেবারে ছুটু। তারপরে আমার মেয়ে আমাকে বলেই নাই আমার বাচ্চা, তারপর ওকে নিয়ে চলে এসেছে। এখন ওকে সিরিঞ্জ করে দুধ খাওয়াতে হয় মুখে। বছরের মধ্যে এখন 4টা বাচ্চার দায়িত্ব আবার আমার খাদে এসে পড়েছে। ওদের জন্য যে কষ্ট করতে হয়, যে পরিশ্রম করতে হয়, এটা হয়তো মানুষ বলবে ওরা কোন বংশধর, ওরা আমার কি হয়, আমার কি আত্মীয়, ওরা হচ্ছে আত্মার আত্মীয়। তো বন্ধুরা, যারা পশু পাখি পালেন সবাই ঠিক করে দায়িত্ব পালন করবেন, আর যারা পালেন না, ভালোবাসেন, আপনার চারপাশে যারা রয়েছে ওদের দিকে একটু খেয়াল রাখবেন। এই যে ঈদের মধ্যে আপনাদের বেঁচে থাকা খাবার, মাংস, এগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে ছাদে আনাচে কানাচে বাসা চিপা চাপায় দিবেন, যেন ওরা একটু খেতে পারে। এই দেখুন এখানে আমি সম্রাটে আর রাখি বাতাসিকে খেতে দেই, সেখানে আমি রাতে একটু খাবার দিয়ে রাখি। সকাল হতে না হতে কবুতর, ঘুঘু পাখি, শালিক পাখি, চড়ুই পাখি সবাই এসে খায়। সেগুলো দেখে দেখে কাকগুলো অভ্যস্ত হয়েছে, দিনের মধ্যে 2-3 বার করে এসে এখানে আমাকে ডাকাডাকি করবে। এখন এসেছে, সকালে এসে আমাকে ডেকেছে, যা ছিল এখানে খেয়েছে, আমি ছিলাম না। তো এখন আবার আসবে, আমি খাবার রেডি করে তাদেরকে দিব। এই হলো আমার জীবন বন্ধুরা। আপনারা এই যে দেখেন হাঁটতেছে একজন কাক, এসে রোদ্রের মধ্যে কা কা করছে, হা করে দম নিচ্ছে, ওই চড়ুই পাখি বসে আছে। তো বন্ধুরা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, আর আমার ময়নাগুলোর জন্য দোয়া করবেন, ওরাও যেন ভালো থাকে। আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা। আর করোনা চলে এসেছে, সামনের সপ্তাহ থেকে লকডাউন শুনতে পাচ্ছি, সবাই সাবধানে থাকবেন। মুরব্বী বাবা মাদেরকে অনেক সাবধানে রাখবেন, ছোটো সোনামণিদেরকে সাবধানে রাখবেন, নিজেও সাবধানে থাকবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।